নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি। আজকের বারটা হলো শনিবার, আর আজকে একটা দারুণ সুন্দর ওয়েদার, মেঘমুক্ত ঝলমলে আকাশ, চারিদিকে রোদ্দুরের আলো, কিন্তু তার মধ্যে ভীষণ জমাটি ঠান্ডা। আর এই ঠান্ডাটা যেতে কিন্তু এখনও প্রায় অনেকগুলো দিনই বাকি। মে মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু এখানে টেম্পারেচারটা বাড়তে থাকে, গরমটা তখন পড়ে। তা আজকে আমরা যাচ্ছি বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গথেনবার্গের আয়োজিত শুভ নববর্ষের অনুষ্ঠানে। আর এখানে তো যে কোনো অনুষ্ঠান ছুটির দিনেই হয়ে থাকে, তাই আগের সপ্তাহে নববর্ষ চলে গেলেও কিন্তু এই সপ্তাহে শনিবারই নববর্ষ পালন করা হচ্ছে। আর আজকে নববর্ষ পালন করার জন্যই আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা যেহেতু বেঙ্গলি অ্যাসোসিয়েশনের মেম্বার, তাই আমাদেরকে আর আলাদা করে রেজিস্টার করতে হয় না। চলুন, বাড়ি থেকে বেরিয়ে এখন উঠে পড়েছি বাসে। একটু তাড়াতাড়ি যাচ্ছি যাতে অনুষ্ঠানটা পুরোপুরি দেখে নিতে পারি। তবে অনুষ্ঠানের কিন্তু একটা টাইম লিমিট রয়েছে, তার মধ্যে না পৌঁছতে পারলে অনুষ্ঠানগুলো মিস করে ফেলবো। আর এতক্ষণের মধ্যে খাবার দাবারের স্টলও ওপেন হয়ে গেছে। আর বাস ধরে চলে এসেছি আমাদের বাড়ির কাছের আরেকটা স্টপে, সেখান থেকে ট্রাম চেঞ্জ করে যেতে হবে অনুষ্ঠানের হলটার কাছে। আর দেখুন, গরমকাল যখনই আসতে শুরু করে, প্রতিটা বিল্ডিং বা রেস্টুরেন্টগুলোর সামনে কিন্তু উইকেন্ডে মানুষের এমন ভিড় লেগে থাকে। সবাই চেষ্টা করে রোদ্দুরের আলোটা একটু গায়ে মেখে বাইরেটা একটু বসে থাকতে। শীতকালের দিনে এত ঠান্ডা থাকে আর এতটা রোদ্দুরও তো তখন থাকে না, তাই বাইরেটা বসতে পারা যায় না। গরমকাল আসা মাত্রই কিন্তু উইকেন্ডগুলোতে রাস্তাঘাটে মানুষ এবং ছোট ছোট বাচ্চা কাচ্চাদেরও প্রচুর ভিড় চোখে পড়ে। আমরা এখন চলেছি ট্রামে করে, আর ট্রামে করে ওই 15-20টা স্টপ পেরিয়েই আমাদের ডেস্টিনেশন। আর দেখুন কি সুন্দর চেরি ব্লসম ফুটে আছে। এখন জাপানে এই টাইমটাতে চেরি ব্লসমের টাইমটা পেরিয়ে গেছে, তবে সুইডেনে যেহেতু গরমকাল অনেক দেরিতে আসে, তাই কিন্তু চেরি ব্লসমের দেখা এখনও রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে। আর প্রতিটা জায়গাতেই এমন সুন্দর করে সারিবদ্ধভাবে চেরি ব্লসমের গাছও কিন্তু লাগানো থাকে। চলে এসেছি দেখতে দেখতে ট্রামে চড়ে আমাদের ওই ট্রাম স্টপটাতে। চলুন এবং রাস্তাটা ক্রস করে ম্যাপ ধরে এগিয়ে যাই, কারণ বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকেই কিন্তু গ্রুপে একটা ম্যাপ পাঠানো হয়েছিল, যে যেখান থেকে একদম সহজেই ম্যাপ দেখে চলে আসতে পারা যায়। আর ট্রাম স্টপের কাছেই ছিল হলটা। চলুন, এই যে সামনে যে সিঁড়িটা দেখছেন, ওই সিঁড়িটা ধরেই ওপরে উঠলেই হলটা দেখতে পাওয়া যায়। ট্রাম থেকে নামতে নামতেই অনেকের সঙ্গে দেখা হলো। আর যে কোনো একটা অনুষ্ঠানে এক জায়গায় হওয়া মানে অনেক মানুষের সাথে দেখা হওয়া, নতুনভাবে পরিচয় হওয়া। হলের ভিতরে এসে হলের ভিতরকার ডেকোরেশনগুলো একটু দেখছিলাম। তবে ওদিকে খাবারের গন্ধে পেট চুই করছে, কারণ ফুড স্টলগুলো কিন্তু ওখানে বসে গেছে। প্রতিটা আঁকাই হাতে আঁকা, কত সুন্দর দেখুন। এইগুলো কি গো? আচ্ছা, ফিশ চপ, কাঠি রোল। তুমি বলো। একটা ফিশ চপ দিন, ফিশ চপ, একটা এগ ডেভিল। এটা চিকেন আছে, ঠিক আছে। এদিকে স্টলগুলোতে এত সুন্দর খাবার দাবার বসেছে যে আমরা একদম সোজা এসে স্টলে ঢুকে পড়েছি। এখানে বড়া পাও থেকে শুরু করে মিষ্টি ফুচকা, ঝাল ফুচকা সমস্ত রকমই কিন্তু পাওয়া যাচ্ছে। কারণ আমাদের দেশের বিভিন্ন ভাষাভাষীর মানুষ তো আমরা এক জায়গায় জড়ো হই, তাই বিভিন্ন রকম খাবারের স্বাদ কিন্তু একটা অনুষ্ঠানের মধ্যে থেকেই পাওয়া যায়। তবে আমরা প্রথমেই এসে একটা ফিশ চপ আর একটা এগ ডেভিল আর তার সাথে একটা চিকেন কাটলেট নিয়ে নিলাম। আর এখানে আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনেরই এক দিদি, সেই দিদি কিন্তু দেশ থেকে কিছু জুয়েলারি নিয়ে এসছেন এবং সাথে শাড়ি, ওনার বোন বানায়, তাই সেগুলো নিয়ে এসে কিন্তু শাড়ি জুয়েলারিরও স্টল দিয়েছে। আর এইটা হলো হলটা। এবারের হলটা অন্যান্য সময়ের তুলনায় একটু ছোট, কারণ জানা গেল যে হলটা নাকি পেতে অনেকটাই সময় লেগে গেছিলো এবং খুব একটা ভালো হল পাওয়া যায়নি, তাই হলটা একটু ছোট এবার। কেমন? ভালো ভালো। কোনটা খাচ্ছ? চিকেনটা, ফিশটা খাও। খাচ্ছি।
সব মানুষই মোটামুটি চলে এসছেন আর সবাই কিন্তু বসে পড়েছেন যে যার নিজের আসনে, কারণ অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এখানে অনুষ্ঠান করা বা স্টল করা খুবই ঝামেলার ব্যাপার, জানেন। সবই করতে হবে সময়ের মধ্যে, সময় পেরোলেই দিতে হবে একটা মোটা টাকা ফাইন। সেই জন্য মোটামুটি ওই দুপুর 2টো থেকে বিকেল 5:30টার মধ্যেই স্টল বসা, খাওয়া, অনুষ্ঠান কিন্তু সবটাই শেষ করতে হবে। চলুন আপনাদের সঙ্গে পুরো অনুষ্ঠানটা শেয়ার করব। গথেনবার্গের মাটিতে খুঁজে পেতে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের এই নববর্ষের আনন্দ অনুষ্ঠান। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা এখানে জড়ো হয়েছি এবং আমি খুব শিওর আমরা স্টেজে যারা আছি তাদের সাথে আপনারা যারা ওখানে বসে আছেন সবাই এই সুন্দর ইভিনিংটা এনজয় করবেন। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কতকাল আমি প্রবতি সাহারা। শাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় শাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে আর ছোট ছোট কচিকাচারা হলটাকে একবারে মাতিয়ে তুলেছে তাদের এই সুন্দর নাচে। প্রত্যেকটা বাচ্চাই কত ছোট দেখুন, আর কত সুন্দর করে নাচছে। আর এত সুন্দর যে অনুষ্ঠান হচ্ছে কি বলবো। একজন আন্টি এসছেন দেশ থেকে তার ছেলের সাথে দেখা করতে, তিনিও কিন্তু এই অনুষ্ঠানে যোগদান করে খুব সুন্দর গান আমাদের সকলের সঙ্গে পরিবেশন করলেন। খুব ভালো লাগলো তার এনার্জি দেখে, তার ইচ্ছা দেখে ভীষণ ভালো লাগে। এমন মানুষও আমাদের সঙ্গে এসে যখন সামিল হন, ওনার সঙ্গে পরিচয় করলাম, খুব ভালো লাগলো। আর এখন চলছে ছোটদের পর বড়দের নাচ। গান নাচে ভরে উঠেছে আজ আমাদের দুপুরবেলাটা। এত সুন্দর কাটছে ছুটি দিনের দুপুরটা আজকে। সকলেই চেষ্টা করছে নিজের মতন করে তার পারফরমেন্সটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার। এখন এই দিদি সোমলতা আচারিয়ার একটি সুন্দর গান তোমার খোলা হাওয়া গানটি গাইছিলেন। ইউটিউবের কিছু গাইডলাইনের জন্যে আমি সব গান কিন্তু দিতে পারছি না, আর সব ভিডিওর সাউন্ডও অন রাখতে পারিনি। তবে চেষ্টা করেছি কিছু কিছু যদি আপনাদের আনন্দ দেওয়ার জন্য অন করে রাখার। আর এখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের 2 দিদির মেয়ে ভীষণ সুন্দর নাচে, একটা সুন্দর ফোক গানে নাচলো। তারপরেই 3জন দিদি খুব সুন্দর ভারতনাট্যম ডান্স করলেন। রবীন্দ্রসঙ্গীতের ওপরেই ভারতনাট্যমটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কতদিন নাই এনারা প্র্যাকটিস করেছেন, তারপরে প্রত্যেকেই কিন্তু এখানে খুব সুন্দরভাবে পারফরমেন্সগুলো দিচ্ছিল। এখন 15 মিনিটের বিরতি, আর 15 মিনিটের বিরতির ফাঁকে সকলেই একটু জামা কাপড় কেনাকাটা করা, খাবার দাবার খাওয়াগুলো সেরে নিচ্ছেন। তবে জানেন এখানে না প্রচণ্ড নিয়মের মধ্যে দিয়ে যে কোনো অনুষ্ঠান করতে হয়। এই যে সুইটিশ ভদ্রলোককে দেখছেন, উনি কিন্তু গথেনবার্গ স্ট্যাড অর্থাৎ গথেনবার্গ মিউনিসিপ্যালিটি থেকে এসছেন। প্রতিটি খাবার খেয়ে দেখবেন এবং অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সাথে থাকবেন, যাতে ওনার চোখের সামনে কোনো রুলসই যেন এখানে ব্রেক না হয়। এবং শেষ পর্যন্ত থাকবেন যাতে হল এখান থেকে পরিষ্কার করেই যাতে বেরোনো হয়। মানে এটার ওপরেও কিন্তু প্রচুর ফাইন চার্জ করা হয়। এই জন্য এখানে অনুষ্ঠান করতে গেলে আগে থেকে পারমিশন করাতে হয়, কতক্ষণের অনুষ্ঠান হবে সেটা জানাতে হয় লিখিত চিঠির মাধ্যম দিয়ে। এবং পার্কিং লট ভাড়া করতে হয়, অনেক ঝামেলা। কি সেল করছেন? কি সেল করছেন আপনার স্টলে? কি আছে आपका स्टॉल में? क्या क्या है, क्या क्या सेल कर रहे हैं आप? आप कहाँ से है? मुंबई से। से हाय। কি আছে তোমার স্টলে একটু বলে দাও। আচ্ছা একদম থ্যাংক ইউ। से हाय। क्या क्या है आपकी स्टॉल में? Oh my God, so many things. wait. Yeah. This is ये नान खटाई है। ओके। ये मेरे सिटी से बहुत फेमस है, मेरठ से। ओके। दिस इज दही बल्ला, दिस इज आलू कचौरी विद आलू सब्जी कचौरी एंड
एज वेल पानी पूरी। और मैंने टेस्ट किया है पापड़ी चाट, बहुत ही अच्छा है। और दुर्गा पूजा समय आपने स्टॉल दिए थे, दुर्गा पूजा के टाइम में आपने भी स्टॉल दिया था, बहुत सारा फूड आपने चेक की खाया था, बहुत अच्छा बनाते हैं। थैंक यू सो मच। ধরো 15 মিনিট বিরতির মধ্যেই আমি চেষ্টা করলাম সকল দিদিদের সঙ্গে একটু পরিচয় করতে। তারা কি কি নিজে হাতে বানিয়ে নিয়ে এসছে সেগুলো একটুখানি শুনলাম, দেখলাম, একটুখানি পাপড়ি চাট খেলাম, ফিরে আসলাম আবার অনুষ্ঠানে, কারণ অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। আর সময়ের মধ্যেই যেহেতু সব শেষ করতে হয়, তাই অনুষ্ঠানটাকেও একদম সময়ের মধ্যেই কিন্তু সাজিয়ে রাখতে হয়। ছুটে রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানিরা যায় ঘড়ি মনে মন হাত বাড়িয়ে লুটে যায় ভোলা হে রে আমার মন ভুলায়। আর এখন চলছে কাপল ড্যান্স, এত মজা করছি আমরা সবাই। আসলে সব অনুষ্ঠানেরই একটা গাইডলাইন থাকে, হয়তো রবীন্দ্রসঙ্গীত চলে, কিন্তু শেষে গিয়ে কিন্তু সব এক জায়গায় মিশে যায় আর সবাই মিলেই কিন্তু আনন্দে একদম আত্মহারা হয়ে যায়। এই সম্পূর্ণ আয়োজনটাই কাপল ডান্স করার কারণটাই কিন্তু সব মানুষকে একটুখানি আনন্দ দেওয়ার জন্যই, আর সেই জন্যই এমন আয়োজন করা হয়েছে। তবে এই ব্যাপারে আপনারা জাজমেন্টাল হবেন না কিন্তু একেবারেই, আপনারাও আমার সাথে ঠিক এইভাবেই কিন্তু আনন্দ করতে থাকুন। আরও অনেক কাপেলের ডান্স শেয়ার করব।
আর এই তো দেখতে দেখতে হই হই করে 2.5-3 ঘন্টার প্রোগ্রাম কিন্তু এখানেই শেষ। আর যে সমস্ত কাপেলরা কাপেল ডান্স করেছেন তারা কিন্তু সবাই স্টেজে উঠে নাচানাচি শুরু করেছেন, আর অডিয়েন্সে বসে থাকা সকলেই কিন্তু তাদের তালে তালে নাচতে শুরু করেছে। আর এই ছোট ছোট মজাগুলোই কিন্তু নিয়ে আমরা সারাটা বছর এই প্রবাস জীবনের বোরিং লাইফটা কাটিয়ে ফেলি। চলুন তাহলে, অনুষ্ঠানটা এখানেই শেষ, আর সেরকম কিছু নেই। সবাই মিলে এবার হল পরিষ্কার করে বাড়ি ফেরার পথ ধরি। আর সবাই মিলেই আমরা চেষ্টা করি হাতে হাতে সকলকে একটু হেল্প করার, কারণ এখানে যারা অ্যাসোসিয়েশনে মেন যারা রয়েছেন তারাই কিন্তু পুরো দায়িত্বটা নিয়ে থাকেন। হল বুকিং করা, পার্কিং লট বুকিং করা, গথেনবার্গ স্ট্যাট থেকে পারমিশন নেওয়া, সেই পারমিশন নেওয়ার জন্য 6 মাস আগে থেকে সেখানে দরখাস্ত করা বা চিঠি দেওয়া। এবং যারা এখানে প্রধান রয়েছেন অনেক দিন ধরে এই গথেনবার্গে থাকেন, তাদেরকে খুঁজে বার করতে হয় কোন হল কখন পাওয়া যাবে। খুব শর্ট টাইমের মধ্যে অনুষ্ঠান সূচিকে সম্পূর্ণভাবে সাজিয়ে রাখা, প্রচুর দায়িত্ব থাকে এখানে যে কোনো অনুষ্ঠান করতে। চাই ছুটির দিন ছাড়া, যেহেতু সবাই অ্যাভেলেবেল থাকে না, তাই ছুটির দিন ছাড়াও কিন্তু এখানকার অনুষ্ঠানগুলো হয় না। হয়তো আমাদের দেশে দিনের দিনে যে অনুষ্ঠানটা পালন করা হয় সেই অনুষ্ঠানের রেশটা হয়তো আর থাকে না, কিন্তু তবুও প্রবাসে বসে যে আমরা পয়লা বৈশাখ, সরস্বতী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, এমনকি কালী পুজোর মতনও ছোটোখাটো অনুষ্ঠানগুলিকে যে আমরা পাচ্ছি এখানে বসে, সেটারই অনেকটাই আনন্দ। আর এখন হল থেকে বাইরেটা বেরিয়েই সুন্দর একটা চেরি ব্লসমের গাছ ছিল, সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ভিডিও করলাম, কয়েকটা ছবি তুললাম। কারণ এখানে চেরি ব্লসমগুলো সব সাদা থেকে রং পরিবর্তন করে আস্তে আস্তে কিন্তু গোলাপি কালার হয়ে গেছে। আর যখনই গোলাপি কালার হয়ে যায় তখনই কিন্তু পাতা ধরতে আরম্ভ করে গাছগুলি থেকে। আর এখন ট্রাম ধরে সোজা বাড়ি ফেরার পালা। এবার অনুষ্ঠানের মধ্যেই কিন্তু বেশ কয়েক পশলা বৃষ্টিও হয়ে গেছে, তবুও বেরোনোর সময় যে বৃষ্টিটা হয়নি এই অনেক। আর এই গথেনবার্গের ওয়েদার তো বোঝা বড় মুশকিল। আজকে সারাদিন সানি ওয়েদার থাকা সত্ত্বেও মাঝে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়ে আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। চলুন তাহলে বাড়ি যাওয়ার পথ ধরি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনার মনের খুব কাছাকাছি হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।